এখানে কিন্তু অনেকগুলো মুরগির বাচ্চা উঠছে। তো আলহামদুলিল্লাহ প্রতিদিনে কিন্তু বাচ্চা ওঠে। এই সাইডে এখানে কিন্তু এই যে দেখেন, এখানে কিন্তু হাঁসের বাচ্চা উঠছে এবং এখানে কিন্তু রাজহাঁসের বাচ্চা উঠছে একটা, দেখেন রাজহাঁসের বাচ্চা। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আলহামদুলিল্লাহ আমি যেভাবে ব্যবসা করতেছি এটা খুবই কষ্টকর, তারপরও শুকরিয়া যে আপনাদেরকে আমি সরাসরি কোনো বাজে প্রোডাক্ট পাঠাচ্ছি না। সকালবেলা কিন্তু এগুলো আমি পরীক্ষা নিরীক্ষায় দেব। তো শুধুমাত্র এই সার্কিটগুলো মনে করেন যে আনবক্সিং করে এইখানে এই যে তার দিয়ে জয়েন করতে আমার প্রায় 1 ঘন্টার মতন সময় লাগছে। অনেকে বলতে পারেন যে এই কটা জিনিস, এখানে দেখেন প্রত্যেকটা সার্কিট কিন্তু আপনার তারের সঙ্গে জড়িত হয়েছে। এখানে আপনার এসিগুলো আলাদা এবং ডিসিগুলো আলাদা। আজকে দুইটা হচ্ছে আপনার ডিসি আছে এবং 1 2 3 4 5 6টা সার্কিট আছে হচ্ছে এসি। তো বন্ধুরা ভিডিওর প্রথম অংশ দেখে অনেকে হয়তো নাট ছিটকাচ্ছেন যে আসলে সময় লাগে। দেখেন এরপরে হচ্ছে আপনাদের এইখানে যে সেন্সরগুলো আছে প্রত্যেকটা সেন্সরে কিন্তু একটা লক দেওয়া থাকে। তো লকটা খুলে তারপরে কিন্তু সমস্ত সেন্সরগুলো এক জায়গায় করতে হয়েছে আমাকে। তো এইখানে কিন্তু দেখেন সমস্ত সেন্সরগুলো এক জায়গায় করতে হয়েছে। আর আজকের ভিডিও যারা দেখতেছেন তারা একটা দেখতে সৌভাগ্য, অন্তত এই পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে আমি একটা জিনিস দেখাবো। আপনারা দেখেন এইমাত্র কিন্তু আমার এখানে একটা বাচ্চা উঠছে, দেখেন এখান থেকে। এই সাইডে কিন্তু দেখেন কিছু বাচ্চা উঠছে, ওই যে দেখেন ওই মাথার দিকে বেশ কিছু বাচ্চা আছে। তো এখানে কিন্তু আলহামদুলিল্লাহ নিয়মিতই বাচ্চা ওঠে, প্রতিদিনই বাচ্চা ওঠে। এখানে কিন্তু কিছু হাঁসের বাচ্চা উঠছে, এই যে ডিমের খোলাগুলো দেখছেন এটা কিন্তু হাঁসের বাচ্চা উঠছে। এই সাইডে দেখেন এই যে হাঁসের বাচ্চা আছে অনেকগুলা। তো এই যে হাঁসের বাচ্চাও কিন্তু উঠছে এখান থেকে। এছাড়া এর ভিতরে দেখেন কিছু মুরগির বাচ্চা উঠছে। তো আলহামদুলিল্লাহ এইখানে আমি হচ্ছে এইমাত্র সুইচটা দিলাম। তো সুইচ দেওয়ার পরে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো, এইখানে একটা জিনিস দেখেন, আমি বলবো না, আপনারা দেখে আপনারা নিজেরা হচ্ছে এটা চিন্তা ভাবনা করবেন, ঠিক আছে? তো এরপরে আরও অনেকবারই আজকে ভিডিও করবো ইনশাল্লাহ। যেহেতু আপনার এই সার্কিটগুলো এইমাত্র আসলে পরীক্ষা নিরীক্ষা বসালাম, তো 2-1 ঘন্টা সময় তো যাবে ইনশাল্লাহ। তারপরে আমরা আসব, এসে দেখব যে সার্কিটগুলো কী অবস্থা, কেউ কোনটা কত ক্যালিব্রেশন করা লাগে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা আপনারা অনেকে সার্কিট নেওয়ার পরে 2-3টা সার্কিট এক জায়গায় করে কিন্তু মিল করার চেষ্টা করেন। তো আপনাদেরকে বলে রাখি, আসলে যখন সার্কিটে তাপমাত্রা কম থাকবে সেই মুহূর্তে কিন্তু আপনারা মিল করলে আসলে অ্যাকুরেট মিল হবে না। কেননা কোনো সেন্সর আছে যে আপনার একটু দ্রুত তাপমাত্রা দেখায়, আবার কোনো সেন্সর আছে একটু ধীর গতিতে দেখায়। সব মিলে আমাদেরকে দেখতে হবে যে যখন 37.7 হবে ঠিক সেই মুহূর্তে সার্কিটের তাপমাত্রাগুলো মোটামুটি এক আছে কিনা। আমি কিন্তু আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করি আলহামদুলিল্লাহ। কোনো প্রকার ডুপ্লিকেট করার চিন্তাভাবনা আমার নেই। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এই দুনিয়ার চেয়ে পরকাল নিয়ে চিন্তাভাবনা করি। হালাল উপার্জন করার জন্য কিন্তু শতভাগ চেষ্টা করতেছি। আমার নিজের থেকে আমার জানা মতে আমি কাউকে একটা প্রোডাক্ট খারাপ পাঠাই না। তো এইখানে কিন্তু সাম্প্রতিক কয়েকদিন আগেও কিন্তু আমার উঠে কয়েকটা সার্কিট নষ্ট হয়েছে। এই যে 3001 মডেলের যে সার্কিটগুলো, এটা কিন্তু 14টার থেকে 4টা সার্কিট নষ্ট বাইর হয়েছে। তো আমি কিন্তু সেই সার্কিটগুলো রেখে দিয়েছি, আপনাদেরকে আমি পাঠাইনি। এরপরেও যদি আপনার কারো সার্কিট বা কোনো যন্ত্র অংশ চলতে নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আসলে দায়ভারটা আমার থাকার কথা না, কেননা আমরা এগুলো কোনো ওয়ারেন্টি গ্যারান্টি পাই না। এই জন্য আপনাদেরকেও আমি কোনো প্রকার ওয়ারেন্টি গ্যারান্টি দিতে পারি না। অনেকেই বলে যে ভাই কতদিনের ওয়ারেন্টি বা গ্যারান্টি আছে, অনেকেই দিচ্ছে। ভাই যারা দিচ্ছে সেটা তাদের ব্যাপার, তারা হয়তো রিস্ক নিয়ে দিচ্ছে বা সেল বাড়ানোর জন্য দিচ্ছে। যখন সমস্যা হয় তখন আসলে কতটা সমাধান তারা দিতে পারবে বা দিতে পারে সেটা আমার জানা নেই। আমি যেটা পারবো সেটা আপনাদেরকে আমি সরাসরি কিন্তু বলে দিই। তো বন্ধুরা আপনাদেরকে আমি এইখানে দেখাইছিলাম যখন আমার মেশিনটা আসলে খোলা ছিল, সেই সময় কিন্তু এখানে আর্দ্রতা ছিল হচ্ছে 46, এখন কিন্তু এটা 51-তে উঠে গেছে। তো যাই হোক, আমরা আবারও ফিরে আসবো, আরও অনেক বিষয় নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ তো বন্ধুরা আবারও কিন্তু চলে আসলাম। তো এখন হচ্ছে এই মুহূর্তে কিন্তু 37.1 আছে আমার সার্কিটে। এইখানে যদি সর্বনিম্নর সাথে আমরা মিল করতে যাই তাহলে কিন্তু মানে কোনোটা সার্কিটের সাথে কিন্তু অ্যাডজাস্ট নেই। এখানে আছে হচ্ছে আপনার 37, এখানে 36.9, এখানে আছে 37, এখানে আছে 37.3, এই সাইডে আছে 37.5, এখানে আছে 36.7, 36.9 এবং 37.5। তো
তো এখন হচ্ছে এখানে আস্তে আস্তে 37.7 উঠতে থাকুক। এর মধ্যে কিন্তু আমি কি করব, প্রত্যেকটা সার্কিটের যে সেটিংগুলো আছে সেইগুলো কিন্তু ঠিক করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা যারা দেখতেছেন আপনাদেরকে বলে রাখি, সার্কিটগুলো হচ্ছে আপনার ডিফল্টভাবে এই সাইডে কিন্তু 40 এবং এই সাইডে হচ্ছে 25 থাকে। তো অনেক সময় কিন্তু এই সেটিংটা করে দেওয়া হয় না, বাট ক্যালিব্রেশন কিন্তু করা হয়। ক্যালিব্রেশন করার জন্য কিন্তু এই দুইটা বটন চাপ দিলে এখানে কিন্তু 00 আছে, এইখানে এটা আমরা হচ্ছে এই দুইটা বটন চাপ দিলে এখানে কিন্তু 00 আছে, এটা হচ্ছে আপনার প্লাস বা মাইনাস যতটুকু করা লাগে ততটুকু কিন্তু আমি আলহামদুলিল্লাহ করে দেই। তো আমরা এখান থেকে শুরু করব। এইখানে হচ্ছে আপনার উনি হচ্ছে কুষ্টিয়া থেকে কিন্তু দুইটা সার্কিট পাঠিয়েছে, যে দুইটা সার্কিটের উপরে আমি পি দিয়ে রাখছি, অর্থাৎ পাঠিয়েছে আমার কাছে এইখানে কিন্তু পি দেওয়া, যে কারণে আমি এই সাইডে চাপ দিলে কিন্তু হচ্ছে এখানে 34.6 আছে, আর এই সাইডে চাপ দিচ্ছি এটা হচ্ছে 35.3 আছে। ওনার কিন্তু আরও একটা সার্কিট আছে, এইখানে হচ্ছে 37.1 সেট আছে, আর এখানে 37.6 সেট আছে। তো যাই হোক, এটা হচ্ছে আমরা কত করব, এখানে হচ্ছে 37., এটা হলো 37.2 করবো আমরা ইনশাল্লাহ। ওকে, সবগুলো সার্কিটে কিন্তু আমরা 37.2 এই সাইডে করব। এটা কিন্তু 1219 সার্কিট। এখানে কিন্তু আপনার দুইটা ডিসপ্লে আছে। তো আপনাদের এই যে এইটা চাপ দিলে কিন্তু আপনার নিচে যেটা এটা লাফালাফি করছে এটা কিন্তু 7.7 গিয়ে এটা সেভ করে দিয়েছি। পরবর্তী কাজ আমরা পরবর্তীতে করবো ইনশাল্লাহ। আগে সব জায়গায় এইখানে একটু সমস্যা, এখানে হচ্ছে আপনার কাজ করতে গেলে দুই হাত একসাথে ব্যবহার করা লাগে। তো বন্ধুরা, এখানে কিন্তু হচ্ছে আপনার এই এস বাটনটা চেপে ধরবো F1, এরপর হচ্ছে আবারও এইটা চেপে ধরে উপরে বাটনটা চাপ দিলে কিন্তু আপনার দেখেন উঠতেছে। এখানে আমরা 37.7 গিয়ে কিন্তু ছেড়ে দেবো ইনশাল্লাহ, বেশি হয়ে গেছে। ওকে, এরপরে হচ্ছে F2তে আমরা কত নিচে আসলে আপনার হচ্ছে সার্কিটটা আবার ওপেন হবে, সেক্ষেত্রে আমরা 0.5 করে দিলাম, অর্থাৎ 37.2 আসলে কিন্তু আবার ওপেন হবে। এইখানে হচ্ছে আপনার 00 করে দিলাম। এটা কম্প্রেসার, মানে আপনার যখন ওভার টেম্পারেচার হবে সেটা কত মিনিট পরে চালু হবে সেটাকে 3 মিনিট দেওয়া থাকে, আমরা ওটা 00 করে দিলাম, অর্থাৎ ওভার টেম্পারেচার হইলেই কিন্তু ওভার কুলিং যে ফ্যানটা আছে সেটা যাতে চালু হয়ে যায়। তো F1, 2, 3 পর্যন্ত আমরা দেখেছি। F4 হচ্ছে ক্যালিব্রেশন, অর্থাৎ আমার যে সার্কিট আছে XM18 এই সার্কিটের সাথে কত কম বেশি আছে সেটা কিন্তু এইখানে আমরা F4 অপশানে কাজ করবো ইনশাল্লাহ। তো একইভাবে এই সাইটে যেটা আছে এটাও কিন্তু STC 1000, এইখানে কিন্তু আমাদের এই কাজগুলো করতে হবে। তো প্রাথমিক কাজ কিন্তু আমাদের শেষ। আমরা এখন থেকে ক্যালিব্রেশন শুরু করব। একটা বিষয় আমরা শুকরিয়া জানাতে পারি, সেটা হচ্ছে আপনার এইখানে যে XHW3001 সার্কিটগুলো আছে এই সার্কিটগুলো কিন্তু ডিফল্টভাবে আপনার মিলে যাচ্ছে। দেখেন এইখানে হচ্ছে 37.5, আমি একটু এটা হাতে না নিলে আপনারা বুঝতে পারবেন না। এখানে 37.5, এখানে 37., এখানেও 37.5। আমার সার্কিটে কিন্তু 37.5 ছিল, এখন হচ্ছে 37.6 হয়েছে আলহামদুলিল্লাহ। তো হচ্ছে অনেকেই কিন্তু মেসেজ দেওয়া শুরু করছে। এইখানে হচ্ছে 37.8। তো আমরা এখানে কিন্তু একটু কাজ করবো, অলরেডি বেশি হয়ে যাচ্ছে। এটা যে ভাই পাঠাইছে ওনার একটা সার্কিট এটা, তো আমরা হচ্ছে এখানে অলরেডি 2 মাইনাস করে রাখি। এরপরে হচ্ছে এই সাইডে যে এটা আছে এটা হলো আপনার, এটা না ভাইয়ের হচ্ছে এটা হলো 37.4 আছে, আমারটা হয়েছে 6। তো এখানে আমরা একটু চেষ্টা করব ক্যালিব্রেশন করার। এখানে কিন্তু উনি ক্যালিব্রেশন করছে, তো এখানে আরও 2 মাইনাস করে দিলাম। এখন কিন্তু 37.6 আছে। তো এটা হচ্ছে 37.6, এটাও 37.6। এই সাইডে এইটা কিন্তু 37.6 হয়েছে। এই দুইটা সার্কিট এটাও কিন্তু 37.6 হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন এই সার্কিটটা দেখা যাক 37.6 হয় কিনা, না হলে ওটাতে এক কম বেশি করবো আমরা ইনশাল্লাহ। এই যে 1219 সার্কিটটা আছে, এই 1219 সার্কিটটা আমরা হচ্ছে এখানে P0-তে কিন্তু এইচ করতে হবে। এরপরে হচ্ছে আপনার P1-এ এটা আমরা ওই যে 0.5 করব। এরপরে আমরা
P2-তে হাত দেব না, P3-তে হাত দেব না, P4-এ গিয়ে যেহেতু এখানে কিন্তু একটু বেশি হয়েছিল আমরা 3-4 হচ্ছে মাইনাস করে রাখলাম। দেখি 37.6 বা 7 হইলে আমাদের কিন্তু হবে। তো এই মুহূর্তে কিন্তু এই সার্কিটটা 37.7 হয়ে গেছে। এইখানে যে সার্কিটটা আছে এটা কিন্তু উঠতেছে না, তো এটা হচ্ছে আমরা 1 প্লাস করে দিলাম। আর আপনাদেরকে বলে রাখি এই মুহূর্তে কিন্তু আমার মেশিনটা অফ হয়ে গেছে। অফ হয়ে কিন্তু এই যে 37.7-এর থেকে আবার 37.6, যেহেতু আমার মেশিনটা কিন্তু বেশ খোলামেলা, দেখেন এখানে কিন্তু তাপ ওঠানোর জন্য মাঝে মাঝে কম্বল দিতে হয়। তার মানে প্রতিদিন কিন্তু 3-4 বার এই মেশিনটা খোলাফেলা করা লাগে, যে কারণে কিন্তু এর যে উপরের পার্টটা বেশ দুর্বল হয়ে গেছে। তো এটা হচ্ছে সাধারণত প্রায় 1-2 বছর পর পর আমি একটা আপডেট করি। শীতের সময় কিন্তু নতুন করে কাগজ টাগজগুলো মারি, যে কারণে হচ্ছে তাপটা ধরে রাখে। বাট এখন শীতের সময় 37.7 হওয়ার সাথে সাথে কিন্তু আবার 37.6 হয়ে যাচ্ছে। মাঝে মধ্যে কিন্তু এখানে 37.7 হচ্ছে, আবার 6 হচ্ছে। সেটা ক্যামেরায় আমি ধরতে পারছি কিনা জানি না। এই মুহূর্তে কিন্তু এটা 7 হয়ে গেছে, এটা হচ্ছে 6, এটাও কিন্তু 6 আছে, এটা আবার 7 হয়েছে। এরপরে হচ্ছে ভাই যে সার্কিটটা পাঠাইছে এটা কিন্তু হচ্ছে -2 কিন্তু কম বেশি করতে হয়েছে। এখানে কিন্তু এখন 37.6 হয়েছে। আমার সার্কিটটা কিন্তু এখনো পর্যন্ত 37.6 দেখাচ্ছে। তো আসলে একবারে কিন্তু ক্যালিব্রেশনটা আপনার ফুল হবে না, পরবর্তীতে কিন্তু আরও 1-2 বার আমার মেশিনটা ওয়ান হয়ে আবার 37.7 যখন হবে সে সময় কিন্তু আরও 2 একবার দেখতে হবে। সব মিলে এখানে কিন্তু প্রচুর একটা খাটনি আছে। সকাল থেকে মনে করেন যে এই পার্সেলগুলো আপনার রেডি করতে করতে আমার কিন্তু 11 বেজে যায়। তো সব দিন আবার আমি হচ্ছে সকালেই কিন্তু এখানে যে রাইডার আছে উনি সকালে আসে পিক আপ করতে, সব দিন কিন্তু ওনার কাছে দিতে পারি না। মাঝে মাঝে কিন্তু আমার হচ্ছে গাড়ি করে আবার অফিসে পাঠাতে হয়। তো সব মিলে আসলে একটা প্রচুর পরিমাণে পরিশ্রম এখানে আছে। তো আমি ফাইনালি সবগুলো ক্যালিব্রেশন করার পরে আপনাদেরকে আমি দেখাবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা ক্যামেরায় ধরাও কিন্তু কষ্টকর। এই মুহূর্তে কিন্তু আপনার আমার সার্কিটে 37.6 আছে, এইখানে সবগুলো সার্কিটের কিন্তু 37.6 আছে। এখানেও দেখেন 37.6, এটাতে হচ্ছে 7, এটাতে 6, এটাতে 6। তো বন্ধুরা প্রথমের দিকে যেটা বলছিলাম যে কোনো সেলসরে তাপমাত্রা দ্রুত ওঠানামা করে, কোনো সেলসরে একটু আস্তে আস্তে ওঠানামা করে। তো এখানে কিন্তু এই মুহূর্তে কিন্তু আমার আর্দ্রতা মিটারে এখানে আর্দ্রতা কিন্তু 50 দেখাচ্ছে, আমারটাও কিন্তু 50, এখানে 50.1 দেখাচ্ছে। তো এখানে কিন্তু দশমিক দেখায়, এখানে সমস্যা না। আর্দ্রতা মিটারের ক্ষেত্রে আপনার একটু কম বেশি, এটা আল্লাহর রহমতে কোনো প্রকার অসুবিধা নেই, যেটা আপনারা আমার ভিডিওর প্রথমে দেখে বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ আজকে কিন্তু সার্কিটগুলা পুরোপুরি 100% বলা যায় আপনার ক্যালিব্রেশন সম্পূর্ণ হয়েছে। আর কোনটাতে কত ক্যালিব্রেশন করছি সেটা কিন্তু আমি লিখে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। অনেক সময় ভুলে যাই, তো আপনারা কি করবেন এই সার্কিটের ক্ষেত্রে কিন্তু আপনারা এই দুইটা একসাথে চেপে ধরবেন। এখানে কিন্তু ডিফল্টভাবে এটা কিন্তু ঠিক আছে, এটা ক্যালিব্রেশন করা লাগেনি। এইখানে হচ্ছে আপনার 0.1, এটাও আল্লাহর রহমতে অসুবিধা না, এইখানে কিন্তু ডিফল্টভাবে হয়েছে। এই সার্কিটটা হচ্ছে আপনার যে পাঠাইছিল যে ভাই ওরা হচ্ছে -3, এটা একটু সমস্যা ছিল। একইভাবে এইখানে কিন্তু কিছুটা ক্যালিব্রেশন করতে হয়েছে কিনা, এখানে হচ্ছে -3, এটাও কিন্তু একটু সমস্যা হইতো। এইখানে হচ্ছে -6, এটা বেশ সমস্যা ছিল। একইভাবে এইখানে আপনারা যেটা বললাম যে এখানে দুইটা বটম চেপে ধরলে কিন্তু আপনারা বুঝতে পারছেন কত ক্যালিব্রেশন করা আছে। আর এইখানে হচ্ছে P4 অপশানে কিছুক্ষণ চেপে ছেড়ে দেবেন, যদি না হয় আবারও চেপে তারপর ছেড়ে দেবেন। এইখানে হচ্ছে আপনার P4 অপশানে -7, এবং এইখানে হচ্ছে F4 অপশানে, এইখানে F4-এ কিন্তু 0.4। তো আলহামদুলিল্লাহ কিছু সার্কিট কিন্তু ডিফল্টভাবে সেভ হয়েছে আর কিছু সার্কিট ক্যালিব্রেশন করতে হয়েছে।